তুমি যেমন পরিশ্রম করবে তেমনই তুমি ফল লাভ করবে। মানে কঠোর সুখের চাবিকাঠি হলো এটাই, কঠোর পরিশ্রম। তো পরিশ্রম করলে অবশ্যই তোমাকে ফল পেতে তুমি বাধ্য। তো যাই হোক, ওয়েলকাম টু মাই চ্যানেল তনু মিক্সিং ব্লগে সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও মোটামুটি আছি। তো আমি একটা ছোট্ট কন্টেনার আর কি টিফিন বক্স অর্ডার করেছিলাম, তো ফ্লিপকার্ট থেকে 391 টাকা দাম নিয়েছে ফ্লিপকার্ট থেকে। খুব সুন্দর খাবার রাখার এই জিনিসটি। এখানে 4টে টোটাল দেখো 4টে কেবিন আছে, ঠিক আছে। 4টে বাটি দিয়েছে ছোট ছোট, ওই 4টে বাটির মধ্যে আমি মোটামুটি টিফিন দিতে পারবো। তো 4 রকম টিফিন আমি আমার মেয়েকে স্কুলের জন্য আমি দিতে পারবো, ওই জন্য এই টিফিন বাটিটা অর্ডার করলাম। দেখো সাথে চামচও দিয়েছে, ঠিক আছে। এটা হট টিফিন ক্যারিয়ার, খুব সুন্দর দেখতে। তো এটা আমি অর্ডার করেছি, এটা আমি মিশো থেকে কিনেছি। তোমাদের যদি পছন্দ হয় তো তোমরা মিশোতে এটা অর্ডার করতে পারো। দেখো 4টে বাটি আছে, তো দেখতে থাকো, সঙ্গে থাকো। এইবারে আমার মেয়ে একটু পড়তে বসেছে, ওর অ্যাকচুয়ালি পরীক্ষা চলছে, ওর CC3 এক্সাম চলছে বলে ওকে ঘুমও পাচ্ছে। কি করব, ঘুমও পাচ্ছে, কিন্তু কিছু করার নেই, পড়তে হবে, পরীক্ষার সামনে পড়তে তো হবেই, পড়াটা আগে, সবার আগে পড়াটা। তো সেই জন্য ওকে আমি পড়তে বসিয়েছি, ও পড়াশুনো করছে। তো যাই হোক, এখন হালকা হালকা ঠান্ডাও পড়ে গেছে, আজকে ওয়েদারের মেজাজটাও বেশ অন্য রকমেরই। তো দিয়ে যাই হোক, তো ও পড়াশুনো করে নিচ্ছে দেখতে দেখতে। তো তারপরে আমি কি করলাম, আমি একটু জামা কাপড় কেচে রেখেছিলাম, সেই জামা কাপড়গুলো আমি একটু তুলে নিলাম। একটা করে জামা কাপড়গুলো তুলে নিলাম, কারণ জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। আমি ব্যালকানিতে জামা কাপড় মেলি, আমার পক্ষে, আমাদের ছাদ আছে, কমন ছাদ, কিন্তু ছাদে গিয়ে জামা কাপড় মেলি না, কারণ ভালো লাগে না, আবার ছাদে যাও, আবার নামো, চাপো। যদিও লিফট আছে তবুও যাওয়া হয় না, যাওয়া হয়ে ওঠে না। তো এমনি ছাদে আড্ডা মারতে যাওয়া হয়, কিন্তু জামা কাপড় তুলতে মেলতে আর যাওয়া হয়ে ওঠে না বলে আমি ব্যালকানিতেই কাছাকাছি করে জামা কাপড়গুলো মেলে দিই। কাছাকাছিটা অ্যাকচুয়ালি ডেলি করি না, রোজকার কাছাকাছি করি না। তো যাই হোক, তারপরে এখানে রেখে দিলাম। তারপর আমি একটু বেরোবো, একটু ভেজেস আনতে হবে, ভেজিটেবলস কিছু রয়েছে, কালকে শনিবার যেহেতু, কালকে আমরা ভেজ খাই, তো সেই জন্য আমাদের ননভেজ হবে না, সেই জন্য একটু ভেজের মধ্যে একটু কিছু নিয়ে আসবো, সেই জন্য একটু বাজারের দিকে যাচ্ছি। তো দেখতে থাকো, সঙ্গে থেকে দেখো লিফট থেকে আমি নামছি। তো লিফটটা কিন্তু খুব সুন্দর, কিন্তু খুব ছোট লিফট, একটু সাফোকেশন হয়, কিন্তু কিছু তো করার নেই, অ্যাডজাস্ট করে চলতেই হবে, তার নামই জীবন। তো যাই হোক, তারপরে আমার ভিডিওতে তোমরা কমেন্ট করো। হ্যাঁ, দেখতে পাচ্ছি শর্টস ভিডিওতে প্রচুর ভিউয়ার্স হয়েছে, কিন্তু এই ভিডিওটায় ভিউয়ার্স এখনও পর্যন্ত সে মন মতো ভিউয়ার্স পাচ্ছি না। কেন, তোমাদের কি ভালো লাগছে না আমার ভিডিও? তো আর দেখলাম, আর আমার ঘরের মেম্বার কিন্তু একদম বাড়ছে না। আমার ঘরে কিন্তু অনেক মেম্বার চাই, অল্প ছোট ঘর আমার কখনোই ভালো লাগে না। বড় ঘর হবে, বড় মেম্বার হবে, তবেই না ভালো লাগে। তো দিয়ে যাই হোক, এই দেখো এই ব্যাগটা আমি কালকে কিনেছি। তো এবারে এসে একটু ঘরটা ক্লিন করে নেবো, ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো। তার কারণ তুমি যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, যত পরিষ্কার থাকবে, তত তোমার ঘরে লক্ষ্মী বিরাজ করবে, ঠিক আছে। যত তুমি ভালো পরিষ্কার থাকবে, মানুষের সাথে যত ভালো বিহেভ করবে, যত ভালো কথা ভাববে, ভালো কথা বলবে, যত ভালো বিহেভ করবে, লক্ষ্মীও তোমার ঘরে ঠিক ততটাই ভালোভাবে বিরাজমান হবে। তো দিয়ে যাই হোক, আমি আস্তে আস্তে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আর কি। কাজের বলতে পারো, দুটো হাতে সবসময় কাজই থেকে যায়, কাজের অন্ত থাকে না, সবসময় কাজ করতে হয়। তো যখনই আমি কোনো কাজ করি অবশ্যই সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। এই সপ্তাহে, এই উইকে আমার মেয়ে স্যাটারডেতে স্কুল আছে, তো আজকে ফ্রাইডে, আজকে ছুটি ছিল গুরু নানকের বার্থডে বলে, তো আজকে রুটিনটা ফ্রাইডেতে হবে, ওই জন্য জিনিসপত্রগুলো সব এক জায়গায় করে রাখছি। কেন, কালকে সকালে উঠেই আবার সেই দৌড়াতে হবে, একদম পুরো ট্রেন যেরকম ছুটে সেই ট্রেনের সাথে ছুটতে হবে। আমার মা জানো তো, ছোটোবেলায় বিছানার চাদরটাও তোমাদের সাথে গল্প করতে করতে চেঞ্জ করে নেবো, অনেক দিন হয়ে গেছে চাদরটা, এরপরে চাদরটাও চেঞ্জের দরকার আছে।
তো আমার মা ছোটোবেলায় বলতো যে কিরে কালকে স্কুল যাবি তো, কালকে স্কুল যেতে হবে তো, যাবি তো? আমি বলতাম হ্যাঁ, স্কুল বা কলেজ বা ইউনিভার্সিটি যখনই যেখানে যেতাম না কেন বা অফিস, মা কিন্তু সব মানে এখন ভাবি মা কেন বলতো, তার কারণ মাকে উঠে সকালবেলায় ভালো করে রেডি হয়ে আমার জন্য সমস্ত খাবার বানানো, খাবার করা, সেগুলো করতে হবে বলে মা কিন্তু আমাকে বলে দিত, মানে জিজ্ঞাসা করে নিত যে আজকে যাবি তো। তো এখন আমার সেই ক্ষেত্রে এখন আমি মেয়েটাকে করি। এখন আমার মনে হয় যে মেয়েটাকে করি। মেয়েটা কিন্তু এখন আমি যখন মা হয়ে গেছি, এখন সেই মায়ের ভূমিকাটা আমি পালন করছি। তো যাই হোক, এটাই হচ্ছে জেনারেশন, এটাই হচ্ছে নিয়ম, যুগের নিয়মে এইভাবেই তাল মিলিয়ে চলতে হবে। এরপর এই সোফা কভারটা, এবার সোফাটা একটু ঠিক করে নেবো। জানো, এই সোফা কভারটা একদমই ভালো নয়। তোমরা যারা সোফা কভার কিনবে, এরকম টুকরো টুকরো করা সোফা কভার একদম কিনবে না। যত পরিষ্কার করো না কেন, যতই এটা পরিষ্কার করি বা যতই যাই করি না কেন, এই কভারে কিন্তু সেই তোমার কভারগুলো কিন্তু সেই অগোছালোই হয়ে যায়। এর থেকে সব থেকে ভালো যে একদম একের মধ্যে মানে এক কাপড়ের মধ্যে সেই সোফা কভার করে দেয়, ওই সোফা কভারগুলো সব থেকে বেস্ট। ওই সোফা কভারগুলো তোমরা কিনবে, তাহলে দেখবে খুব সুন্দরভাবে ওই সোফা কভারগুলো রাখলে তো তোমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করতে অসুবিধা হবে না, আর খাটুনিও কম হবে। আমি যতই এগুলোকে এরকম করে গুছিয়ে রাখি না কেন, কিছুক্ষণ পরে দেখবো এইটা কিন্তু একদম এরকম জায়গাতে নেই, এটা কিন্তু আবার সেই যেমনকে তেমন হয়ে গেছে। অ্যাকচুয়ালি বুঝতেই তো পারো, বাচ্চার ঘর থাকলে, ছোটোর ঘর থাকলে যেটা হয়, বাচ্চার ঘরে এগুলো একটু হবেই, বলে লাভ নেই। কিন্তু তবুও, আর রাতের তরকারিটা বার করে রাখলাম, যেহেতু রাতের তরকারিটা আমি করেই রেখেছি, সেহেতু রাতের তরকারিটা বার করে রাখলাম, একটু পরে গরম করবো। এবার আমি বেডটা ক্লিনিং করব এবং তোমাদের সাথে গল্প করব। তো যাই হোক, তোমাদেরকে যেটা বলছিলাম সেটাই আমার এখন মনে হয় যে সেই মায়ের ভূমিকায় চলে এসেছি। মেয়েরা কিন্তু মায়েরই অংশ। তুমি যেটা করবে সেটা দেখেই কিন্তু তোমার মেয়ে বা ছেলে সন্তানাদি সেটাই শিখবে। তুমি যেরকম ব্যবহার করবে, তুমি যেটা করবে, তুমি যা ব্যবহার করবে, সেটাই কিন্তু তোমার ছেলে বা মেয়ে শিখবে। একটা জানো তো, আমি তো সোশ্যোলজিতে স্টুডেন্ট ছিলাম, একটা তো মর্যাদা জানো তো দু প্রকারের হয়, একটা হয় আরোপিত মর্যাদা আর একটা হয় অর্জিত মর্যাদা। আরোপিত মর্যাদা কি হয়, তোমাকে আরোপ করে দেওয়া হয় যে তুমি এই মানে ধরো জন্মসূত্রেই সে পেয়ে থাকে যে আমি অমুক বাড়ি থেকে অমুকের মেয়ে বলে বিলং করেছি, অমুকের মেয়ে, এরকম একটা ব্যাপার। মা যেরকম হবে, মা বাবা বা বাড়ির আদার্স মেম্বার যেরকম হবে, সেরকমভাবেই কিন্তু আরোপিত মর্যাদা, তুমি সেরকমই তখন সেইভাবেই মর্যাদা লাভ করবে। আর অর্জিত মর্যাদা হচ্ছে তুমি তোমার নিজের যোগ্যতায় কি করতে পারবে, নিজে থেকে নিজের যোগ্যতায় যেটাকে অর্জন করবে, যেটা লাভ করবে, যে মর্যাদাটুকু, সেটা হচ্ছে অর্জিত মর্যাদা। এখন আমাদের বাচ্চাদের অর্জিত মর্যাদা বলতে পড়াশুনো করে একটা নিজস্ব ভালো জায়গা তৈরি করা, এটাই হচ্ছে আমাদের এখানকার কাজ। তো যাই হোক, আমি তো তোমাদেরকে অনেক দিন আগে এখানে স্কুলগুলো সম্বন্ধে বলেছিলাম, দুর্গাপুরের স্কুলের ফি স্ট্রাকচারগুলো। তো আমার মেয়ে তো সেন্ট মাইকেল স্কুলে পড়ে। ওদের অ্যাকচুয়ালি বছরে না 4টে পরীক্ষা হয়, CC1, CC2, CC3, CC4। তো CC1 CC2 হয়ে গেছে, এবারে CC3 চলছে, আর একটাই এক্সাম বাকি আছে, EVS। তো EVSটা হয়ে গেলে মোটামুটি পরীক্ষাটা, এক্সামটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে শুরু হয়ে যাবে হচ্ছে CC4, মানে হচ্ছে ফাইনাল এক্সাম। ওই ফাইনাল এক্সামের ওপর বেস করেই তারপরে আমার মেয়ে নেক্সট ক্লাসে প্রমোট হবে আর কি। এখন আমার মেয়ে ক্লাস 2-এ পড়ে, তো তারপরে আমার মেয়ে 3-তে উঠবে। তো যাই হোক, তো এবারে আজকে মশারিটা অনেক দিন পরে আর কি টানিয়ে নিলাম। তার কারণ হচ্ছে এখন তো শীতকাল, এখন মানে আস্তে আস্তে ঠান্ডা পড়ে গেছে, তো আমি আস্তে আস্তে না মানে বিয়েটা চালাই না, মানে কি বলে, ফ্যানটা আমি না অফ করে দিই রাত্রেবেলা। আর যখন ফ্যানটা আমি অফ করে দিই না, তখন প্রচণ্ড মশা কামড়ায়। তো সেই জন্য আমি মশারিটা আজকে বার করে নিলাম, যে আজকে মশারিটা বার করা থাক।
আজকে মশারিটা টানাবো। দেখো আবার লাইটিংগুলো কেমন করে সাজিয়েছি, দেখো ঘরটাকে, ঘরটা হচ্ছে মন্দির, তুমি যেভাবে সাজাবে ঠিক সেইভাবেই সাজবে। ওই জন্য আমি ঘরটাকে দেখেছো কি সুন্দর করে ওই লাইটিংটা আমি ঘরের মধ্যেই লাগিয়ে নিয়েছি। আমি ব্যালকানিতে প্রত্যেক বছর ব্যালকানির গায়ে লাগিয়েছি, কিন্তু কোনো না কোনো কারণে বৃষ্টির জলে ভিজে ওই লাইটগুলো নষ্ট হয়ে গেছে। ওই লাইটগুলো বলতে পারো কুড়েমিরই জন্য লাইটগুলো না আমার ঠিক খোলা হয়নি, ঠিক আছে। লোক দিয়ে লাইটগুলো লাগাতাম, কিন্তু লাইটগুলো আমার খোলা হয়নি। ওই জন্য এই বছর ঠিক করেছি, এবছর ব্যালকনিতে একটাই লাইট লাগিয়েছি এবং ঠিক করেছি আর একটা আমি এই টুনিটা আমি ঘরেই থাকবে, এটা ঘরেতেই লাগিয়ে রাখবো। যখন আমার ভালো লাগবে না তখন যখন ওই লাইটের মধ্যে একটু বসে নিরিবিলি নিজের মতো টাইম স্পেন্ড করব। দেখবে নিজেকে তুমি যত সময় দেবে, নিজেকে যত গুরুত্ব দেবে, নিজেকে যত ভালোবাসবে, তত কিন্তু তুমি লোককে ভালোবাসতে পারবে। সবার আগে ভালোবাসতে হবে নিজেকে, নিজের থেকে বেশি ভালো কিন্তু কখনোই কাউকে বাসা যায় না। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে এইবারে জিনিসগুলো মানে যেগুলো আমার মেয়ের জিনিস সেগুলো মেয়ের জায়গায়, যেগুলো বরের জিনিস সেগুলো বরের জায়গায়, সেগুলো আস্তে আস্তে একটু ভাঁজ করে নিচ্ছি। তারপরে এগুলো আস্তে আস্তে সব ইস্ত্রি করে নেব। তো যাই হোক, এবারে দেখো তো আর এই রুমটায় আমাদের না অতটা আসা হয়ে ওঠে না, আসি না বলবো না, আসি, কিন্তু এই রুমটা খুব একটা যে আসতে পারি তা কিন্তু নয়। এই রুমটায় খুব কমই আসা হয়, যখন ওর পড়াশুনো থাকে তখন এই রুমটা একমাত্র আসি, বা আমার বর যখন থাকে তখন আমার বর এই রুমটায় বসে বসে অফিস করে। বলতে পারো এটা ওর অফিস রুম অ্যাকচুয়ালি, বলতে গেলে ওর যখন অফিসের কাজ টাজ থাকে তখন ও রুমটায় এসে বসে বসে অফিস করে। এখন ওকে স্টাডি টেবিলটা দিয়ে দিলাম, কারণ ও এখন পড়তে বসেছে, তো ও এখন পড়ছে যেহেতু, সেই তো ওকে স্টাডি টেবিলটা দিয়ে দিলাম। এবারে ও পড়াশোনা করবে। আস্তে আস্তে আমি আমার বরের জামা কাপড়গুলো গোছাচ্ছি। তো যেটা তোমাদেরকে বলছিলাম, তো এখানে আর একটা জিনিস দুর্গাপুরের আর একটা সুবিধে আমি দেখেছি, যেটা এদের না দুর্গাপুর তো একটা যেহেতু টাউন, এই টাউনে দেখছি একটা নিজস্ব এদের বাস সার্ভিস আছে। এদের কিন্তু বাস সার্ভিস পরিষেবা মোটামুটি ভালো, মানে তুমি সারাদিন এখান থেকে এদিক ওদিক যেতে গেলে মানে বাস পেয়ে যাবে। আমি যেমন বালিতে থাকি, বালিতে কিন্তু বাস সার্ভিস পরিষেবা মোটামুটি কি, মানে তুমি বাইরে থেকে বেরোলে টোটো অটো পাবে, কিন্তু আমাদের বাড়িটা যেহেতু ন্যাশনাল হাইওয়ের ওপরেই, তো তুমি সেখানে কিন্তু বাইরে যাওয়ার বাসও মোটামুটি পেয়ে যাবে। আর কলকাতা যাওয়ার বাস স্ট্যান্ডটাও কিন্তু খুব একটা বেশি দূরে অবস্থিত নয়। কিন্তু একটা জিনিসের যেটা অসুবিধা আছে, নিজস্ব ভেহিকলস না থাকলে, গাড়ি বলো একটা 4 চাকা হোক 2 চাকা হোক, খুবই দরকার। কারণ হচ্ছে, আর 4 চাকা গাড়ি একটা দরকার, কারণ হচ্ছে এখানে যেই সন্ধ্যে 5টা 5:30 বেজে যায় তখন থেকেই কিন্তু টোটো অটো চলাটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। লাস্ট বাস কিন্তু 6টায় চলে, 6টার পরে কিন্তু আর কোনো বাস এখানে চলে না। তারপরে টোটো অটো ওই ধরো ওই 7টা 7:30 অবধি চললো, তারপরে কিন্তু মোটামুটি সবটা বন্ধ হয়ে যায়। তারপরে কিন্তু আর টোটো অটোও চলে না, তখন কিন্তু অসুবিধা হয়। তখন কিন্তু নিজস্ব গাড়ি না থাকলে তখন কিন্তু চলতে যেতে খুব প্রবলেম হয়। এবারে আস্তে আস্তে ঘরটাও একটু পরিষ্কার করে নিচ্ছে, কারণ যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো ততই কিন্তু মানে এনার্জিটা বাড়বে এবং তত কিন্তু ভগবান আমাদের উপরে বিরাজমান হবেন। তো যাই হোক, নিজের ঘরের মধ্যে ধরো নিজের ঘরের মধ্যেও কিন্তু খুব সুন্দরভাবে থাকা যায়, নিজের ঘরের মধ্যেও কিন্তু খুব সুন্দরভাবে থেকে নিজের ঘরটাকেও কিন্তু ভালো করে গুছিয়ে ভালো করে এনজয় করা যায়। তো যাই হোক, আমি যখনই যেখানে যাই করি না কেন তোমাদের সাথে ভিডিও শেয়ার করি। আরও যেটা করব না কেন অবশ্যই তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তার জন্য তোমাকে আমার চ্যানেলটা এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা লাইক করোনি, শেয়ার করোনি, সাবস্ক্রাইব করোনি, তারা এখনও পর্যন্ত, তো তারা আমার চ্যানেলটা সবাই প্রচুর সাবস্ক্রাইব বাটনটা দাবিয়ে দাও। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তারা আমার চ্যানেলটা প্রচুর শেয়ার করে দাও। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই একটা খুব সুন্দর করে ছোট্ট করে একটা লাইক করে দাও, ঠিক আছে? তো যাই হোক, এরপরে আমি হাতটা ধুয়ে নিলাম, কারণ ঝাঁটায় হাত দিয়ে আমি একটু হাতটা ধুয়ে নিই। এরপর আমি মোটামুটি আমার মেয়ে পড়ছে, এরপর আমাদের মোটামুটি কাজকর্ম কমপ্লিট। তো আজকের মতো টাটা, আজকের মতো এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা।